গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম ক্যাপিটাল অফ মেঘালয়া, শিলং। আর লাস্ট ব্লগে তো তোমরা দেখেছিলে একটা টায়ারিং জার্নি করে আমরা শিলংয়ে এসে পৌঁছেছিলাম। সেই কারণে কালকে রাতে না 10টা সাড়ে 10টার ভিতরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর যেহেতু অনেক আগে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমও কিন্তু অনেক সকাল সকালই ভেঙেছে। 5:30টার সময় ঘুম থেকে উঠে গেছিলাম। আর তখন না ওয়েদারটা এরকম ছিল না, একটু ডাল ছিল। বাট যত দিন বাড়ছে, তাও একবার টাইমটা তোমাদের দেখিয়ে দিই, 9:11 বাজে এখন ঘড়িতে। চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ মেঘেদের খেলা। আর সত্যি ভগবান এরকমভাবে এই জায়গাটাকে বানিয়েছে যে এখানে সবসময় মেঘ খেলা করে, সেই জন্যই তো জায়গাটার নাম হচ্ছে মেঘালয়া। তো আজকে কিন্তু পুরো এই শিলং জায়গাটা আমরা ঘুরবো, মানে শিলংয়ের সাইট সিন করবো। সে কারণে সকাল সকাল রোজ তো রেডি হচ্ছে, আর আমি একটু পরে রেডি হবো। তার আগে চলো ব্রেকফাস্টটা করে নিই। এত সুন্দর ওয়েদার আর তার সাথে সাথে এত সুন্দর ব্রেকফাস্ট, আর কি চাই। তো চলো আমি ব্রেকফাস্টে এনজয় করে নিই, আর তোমরা ততক্ষণে এনজয় করো মেঘেদের খেলা। তো দেখতেই পাচ্ছ তোমাদের ভাই কিন্তু একদম নতুন ড্রেস আপে রেডি হয়ে গেছে। আর এই যে বাইরে দাঁড়িয়ে একজন কি দেখছে, প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করছো। একদম সকালবেলা থেকে ওটা এখানে, মানে এই যে ব্যালকনিতে এখানেই বসে আছি, বেশিরভাগ সময়টা এখানে কাটাচ্ছি। এখানে সারাদিন বসে থাকা যাবে, কোনো অসুবিধাই নেই। মেইনলি আজকের দিনের প্ল্যানটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে, শুরুতে আমরা যাবো হচ্ছে উমিয়াম লেক, যেটা কালকে রাতে যার পাশ দিয়ে এসেছিলাম কিন্তু কিছুই দেখতে পাইনি। অনেক বিভৎস, অনেকই বড় লেকটা, মানে রাত্রিবেলায় আসছিলাম দেখছিলাম, বোঝা যাচ্ছিল যে অনেকই বড় লেকটা। বাট দিনের বেলায় ওটা দেখবো। তারপরে ওখান থেকে এলিফ্যান্ট ফলসও ভিজিট করতে আমরা যাবো। আর তারপরে যেই জায়গাটার ভিডিও ছবি দেখে আমি পাগল হয়ে গেছি, সেই জায়গা থেকে আমরা সানসেট দেখবো। সেটা হচ্ছে কোথায় বলো তো? ওই যে লাইট লুম ক্যানিয়ন। এখানে একটা ক্যানিয়ন আছে যেখান থেকে মারাত্মক ভিউ দেখা যায়, সেটা দেখবো। বাট তার আগে দেখো বারবার মেঘ দেখা মারাত্মক, এটাই তো দারুণ। মানে কালকে রাত্রিবেলা এসেছিলাম যখন ছোট ছোট বাড়িগুলো চিকমিক করছিলেন, আমাদের এই যে এই ব্যালকনিটাও ইউজ করা যাবে, আবার ওই ব্যালকনির ওই ছাদটাও ইউজ করা যাবে। মানে এত সুন্দর জায়গাটা। হ্যাঁ, আশা করি ড্রোনের চোখে তোমাদের ভালোই লেগেছে মেঘেদের খেলা। তো বেরোই এবার, বাকি কথা কি এখানে কি সারাদিনের ব্লগটা বানিয়ে ফেলবো নাকি? এখানে সারাদিন কাটানো যাবে, কোনো অসুবিধা নেই। তো চলো বেরোই, ডাইরেক্ট তোমাদের সাথে এবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে অরেঞ্জ বিস্টের ককপিট। আর টাইম ঘড়ি তখন 10:44। আর আমাদের স্টে থেকে এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে পেট্রোল পাম্পে, কারণ ভাই বাইকের পেট্রোল একটু কম আছে। বাবা, হেলমেটটা দেখো ভাইয়ের, পুরো একদম কালারফুল। নো এন্ট্রি এদিকে, তো এদিক দিয়ে আমাকে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ শিলংয়ের বাড়িঘর, শিলংয়ের গলি দিয়ে বাইক চালাচ্ছে তোমাদের ভাই। আর এখানে না খুব সুন্দর সুন্দর প্লে গ্রাউন্ড রয়েছে, মানে ফুটবল খেলার মাঠ, স্কুলের বিভিন্ন খেলার মাঠ, সেগুলো খুবই সুন্দর। এই যে সামনে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ না, কি সুন্দর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একটা স্কুল। আর সামনে রাস্তাটা একটু খারাপ রয়েছে, সেখানে একটা করে গাড়ি আসছে। তো সামনে গাড়িগুলো আসলে তারপরে আমরা যাবো। দেখো অল্টোটাকে কি সুন্দর বানিয়েছে, বাপরে। भैया पेट्रोल पंप किधर है? पेट्रोल पंप। अच्छा ठीक है। বস্তির মধ্যে চলে এসেছি আমরা, ফাইনালি পেট্রোল পাম্প পেয়ে গেছি আমরা। তো চলো, ফুয়েল আপ হয়ে গেছে এখান থেকে কমপ্লিট। সামনে এটিএম পেলে এটিএম থেকে টাকা তুলে নেবো কিছু। এখান থেকে উমিয়াম লেকের ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 18 কিলোমিটার মতো। তো চলো উমিয়াম লেকের ভিউ দেখাবো তোমাদের। আর সামনে বিল্ডিং গুলো দেখো কি সুন্দর লাগছে পাহাড়ের উপরে। আমরা এখন চলে এসেছি শিলংয়ের SBI ব্যাংকের যে ব্রাঞ্চ, সেখানে ওখানে এটিএম রয়েছে। চলো ওখান থেকে কিছু টাকা তুলে নিই। ওকে গুরু, টাইম এখন ঘড়িতে পুরোপুরি 11টা। আর এখান থেকে ক্যাশ তুলে নিয়েছি, 1500 টাকা ক্যাশ তুলেছি। মেনলি যদি বোটিং করি, কোনো কাজে যদি লাগে, টিকিট মানে কোথাও এন্ট্রি ফি লাগলে, তার জন্য ক্যাশটা তুলে নিলাম। আর তোমরাও যদি এরকমের ট্রিপ করো না, ক্যাশ কিছু ক্যারি করো। আর ডান দিকে দেখো এটা কি, ওরে বাবা কি যাচ্ছে। চলো আমরা এবার যাই উমিয়াম লেক। একটু জ্যাম আছে শহরের ভেতরে, আর কি শহর থেকে বেরোনোর পর যে কখন সুন্দর সিনিক রাস্তা দিয়ে রাইড করবো সেটা বুঝতে পারছি না। করবো তো অবশ্যই। চলে এসেছি এখন আমরা পোলো মার্কেটে। ওই দেখো ওখানে লেখা রয়েছে, আমাদের বলছিলাম না অনেক ফুটবল গ্রাউন্ড বা প্লে গ্রাউন্ড রয়েছে। রাইট সাইডে দেখো এটা একটা বিরাট বড় একটা প্লে গ্রাউন্ড, ওপরে সব লাইটগুলো রয়েছে। ভাই এই নতুন জায়গায় আসলে না খুব সমস্যায় পড়ে যায়, বোঝাই যায় না কোনটা ওয়ান ওয়ে। যদি ভুল করে ঢুকে যায় আবার ফাইন খেতে হবে, সেই কারণে একটু বুঝে শুনে যাচ্ছি আর কি। আর ফাইনালি আমরা মেইন রাস্তাটা পেয়ে গেছি, ভেতরের রাস্তা দিয়ে এসে এই রাস্তায় যাচ্ছি হচ্ছে উমিয়াম লেকের দিকে। ML, এখানকার নাম্বার প্লেটে লেখা রয়েছে দেখো সব ML মেঘালয়া। দেখো ওই মন্দিরটার উপরে শেপটা একবার দেখো, মনে হচ্ছে কেউ একটা পেঁয়াজ বসিয়ে দিয়েছে, ইয়েলো কালারের পেঁয়াজ। হ্যালো স্যার, উমিয়াম লেক জানা है? उमियम लेक इधर से? ओके। বাড়িটা একবার দেখো, কত পুরনো একটা বাড়ি, পুরো অন্যরকম লাগলো বাড়িটা দেখতে। এই দেখো গুয়াহাটি এখান থেকে হচ্ছে 95 কিলোমিটার। গুগল ম্যাপ আমাদের পুরো মার্কেট এলাকাটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, সেই কারণে আর কি বেশি টাইম লাগছে। আমি যখন হোটেল থেকে দেখছিলাম না, তখন দেখা যাচ্ছিল 8-9 কিলোমিটার লাগবে। জানি না কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে।
যাই হোক, নিয়ে চলুক, নিয়ে গেলেই হলো। এন্ড অফ দ্য ডে আমরা যেন পৌঁছে যাই শিলং শহর থেকে। এখন আমরা বেরিয়ে এসেছি, যাচ্ছি উমিয়াম লেকের দিকে। আর এখন রাস্তাটাও দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা, মানে জ্যাম অনেকটাই কমে গেছে। আর খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে রয়েছে এত সুন্দর গ্রিনারি, আর রাস্তার কোয়ালিটি দেখতেই পাচ্ছ সামনে, অসাধারণ। इन वादियों में टकरा चुके চাকাগুলো একবার দেখো তোমরা, পুরো সব চাকা বাইরে বেরিয়ে আছে। অল্টো কেটে নিয়ে এরকম মডিফিকেশন করেছে, দেখো। আশা করি গোপ্রোতে ভালোই বোঝা যাচ্ছে। দেখো দারুণ, টপ করা গাড়িতে একটু না একটু মডিফিকেশন করাই আছে। আর তার সাথে সাথে লরিগুলোতেও মডিফিকেশন করা রয়েছে। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, কালকে যখন আসছিলাম তখনই এটা আমি লক্ষ্য করেছিলাম। লরির চাকাগুলোতে না এরকম পদ্ম ফুলের মতো কি সমস্ত জিনিসপত্র লাগানো। এই দেখো, দেখতে পাচ্ছ? এই জিনিসটা সব লরিতেই লাগানো রয়েছে, মানে ম্যাক্সিমাম লরিতেই লাগানো রয়েছে এই জিনিসটা। আদিকে চলে এসছে উমিয়াম লেক। ওরে বাপ রে বাপ, কি সেরা লাগছে না দেখতে। চলো, সামনে একটা ভিউ পয়েন্ট আছে, রোজ বললো। এই যে হচ্ছে ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছ? ফার্স্টে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই দাঁড়াবো, এখানেই দাঁড়াবো। এখান থেকে সব থেকে বেস্ট ভিউ আমরা দেখতে পাবো। দাঁড়াও, এই যে আমাদের সামনে রয়েছে উমিয়াম লেক। অসাধারণ অসাধারণ বিউটি এই লেকের। ভিউ পয়েন্ট থেকে ভিউ তো সবাই দেখে, বাট আমরা ভিউ পয়েন্ট নিজেরা খুঁজে বানিয়ে নিই। মেনলি ওই জায়গায় না অনেক লোক ছিল, সেই কারণে ওখানে দাঁড়াইনি। আমরা এই জায়গা থেকে ভিউটা এনজয় করার জন্য দাঁড়িয়েছি। এই যে আমাদের পেছনে রয়েছে হচ্ছে উমিয়াম লেক। এই লেকের অপর নাম হচ্ছে বড়া পানি। মেনলি এটা কিন্তু একটা ড্যাম, যেটা শিলংয়ের উত্তর দিকে অবস্থিত, আর প্রায় 15 কিলোমিটার লম্বা। আর এই 15 কিলোমিটার লম্বা ড্যাম তো আমাদের এক জায়গায় বসে দেখা পসিবল নয়, সেই কারণে চলো উপর থেকে আমরা ড্রোন ওড়াই, আর তোমরা ড্রোনের চোখে দেখো এই সুন্দর উমিয়াম লেকের ভিউ। একটা জিনিস কি তুমি জানো, এই যে উমিয়াম লেক এটা কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটির জন্য ফেমাস। বাট আমরা ওয়াটার অ্যাক্টিভিটি করবো না, কারণ হচ্ছে আমরা স্নান করে যাবো। আর এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে এলিফ্যান্ট ফলসের দিকে। ঠিক আছে, এলিফ্যান্ট ফলসে কি আছে জানো তো? ওই ঝর্ণা, এলিফ্যান্ট আছে। চুপ করো। চলো, তিনটে স্টেজে ওটা পড়ে, কি পড়ে? জল, ঝর্ণার জল টাক টাক করে। আমরা রেডি হয়ে গেছি, এখান থেকে বেরোচ্ছি 12:05 বাজে এখন ঘড়িতে। এলিফ্যান্ট ফলসের ডিস্টেন্স এইখান থেকে 19 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ, বিকজ রাস্তার কন্ডিশন একটু খারাপ রয়েছে। হয়েছে, চলো ওঠো এবার। আর ভাই এখনকার ওয়েদার খুবই প্লেজেন্ট, রোদ রয়েছে, তাও অতটা গরম লাগছে না। আর বৃষ্টি হলে তো খুবই খুশি হয়ে যেতাম। দেখা যাক বৃষ্টি কবে হয়। আর নেক্সট ব্লগে আমরা প্ল্যান করছি এখান থেকে চেরাপুঞ্জি যাওয়ার। চেরাপুঞ্জিতে গেলে আমরা সেই বড় বড় ওয়াটারফলগুলো দেখতে পাবো, নৌকালি খাই, আরও কী সব আছে না, 7 সিস্টার, এগুলো। এখান থেকে চেরাপুঞ্জি ডিস্টেন্স ওরকম 60 কিলোমিটার মতো তোমরা ধরতে পারো। আমাদের লেফট সাইডে দেখো ট্যাক্সি যাচ্ছে। মেঘালয়ের ট্যাক্সি কিন্তু অল্টো দিয়ে তৈরি করা হয়, মানে অল্টোগুলোকে ট্যাক্সি বানানো হয় আর কি। এবং তো এখন যে আমরা শিলংয়ের রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, তো শিলংয়ের ব্যাপারে তোমাদের একটু জানিয়ে দিই। মেনলি শিলং তো মেঘালয়ের ক্যাপিটাল, তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম। তার সাথে সাথে এটার উচ্চতা প্রায় 1530 মিটারের কাছে। এই শিলং হচ্ছে ইস্ট কাশী হিল ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। আর সামনে দেখো জ্যাম লেগে গেছে। আর তাছাড়া মেঘালয়তে যে সমস্ত পাহাড় আমরা দেখতে পাবো না, এগুলো কিন্তু গারো, খাসি, তারপরে জয়ন্তী, এই সমস্ত পাহাড়েরই রেঞ্জ। 4 হুইলার নিয়ে এই শিলং সিটির ভেতরে মুভ করা কতটা চাপে সেটা তোমরা দেখতে পাচ্ছ। গাড়ির পুরো লাইন লেগে আছে। লিটারেলি 5-6 কিলোমিটার চলে এসেছি আমরা এই গাড়ির লাইনের সাইড দিয়েই। সবাই দেখি এরকম বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে পাশ দিয়ে, সেই কারণে আর কি আমরা মনোবল পেলাম যে আমরাও যেতে পারবো। এখান থেকে 9.8 কিলোমিটার দেখাচ্ছে এখনও গুগল ম্যাপ, আমাদের যেতে হবে। এখান থেকে বোলেরো, সুমো, এই সমস্ত গাড়ি ভাড়া করা যায়, ট্যুরিস্ট ভেহিকেল এগুলো সব ইয়েলো কালারের। এখান থেকে রাইট সাইডে যাচ্ছে হচ্ছে সোহরা, লেফট সাইডে হচ্ছে সিলচার। তো এখন আমরা যে এই রাস্তা দিকে বেরিয়ে গেলাম না, এই রাস্তা দিয়ে কিন্তু চেরাপুঞ্জি যায়, এই রাস্তা দিয়ে আপার শিলংও যাওয়া যায়। আর ওইদিকে দেখো জামা কাপড়গুলো কীভাবে শুকাতে দেওয়া রয়েছে। দেখো ওই জায়গাটা অনেক জামা কাপড় একবারে শুকাতে দেওয়া। এটা মনে হয় হোটেলের জামা কাপড় হবে হয়তো, বা কোনো লন্ড্রির শুকানোর জায়গা হতে পারে। আর দেখতে ভাই সুন্দর লাগছে। রাস্তার সাইডে দেখতে পেলাম এত সুন্দর সুন্দর সব ফলের দোকান। তো ভাবছি এখানে একটু দাঁড়িয়ে যাই, একটু ফল কিনি, ফল খাই, তারপরে যাবো। এখানে এরকম ফলের দোকানগুলো রয়েছে, মানে এত সুন্দর কালারফুল লাগছে না। দেখো তোমরা একবার, এই দেখো এখানে দোকানগুলো সব রয়েছে। আর এখানে মেনলি লিচু, স্ট্রবেরি, কাটিং ফল, মানে কাট করে রাখা বিভিন্ন সব ফল গ্লাসে করে বিক্রি করছে। হ্যাঁ, এখন বললেও কেটে দেবে। এই যে দেখতে পাচ্ছ এই গ্লাসগুলো পুরো 100 টাকায় বিক্রি করা হচ্ছে। আমাদের আছে ড্রাগন ফ্রুট, কিউই, আরো অনেক কিছু আছে, তরমুজ, অনেক কিছু আছে। কিউই খাই দাও, এই সাইডে চলো। ওয়াও। আর একটা জিনিস জানিয়ে দিই, এখানে কিন্তু ফলগুলো একদম ফ্রেশ কেটে রেখেছে। আর তোমরা চাইলে ফ্রেশও তোমাদেরকে কেটে এরকমভাবে গ্লাসে বানিয়ে দেবে। ড্রাগন ফ্রুট খাচ্ছ? খাওয়া হয়ে গেছে, অলরেডি ডান। কেমন লাগলো? টেস্ট পেলাম না কোনো, টেস্টলেস লাগলো। হ্যাঁ, সাথে ভেতরে যে ওই চিয়া সিডস গুলো হয় না, চিয়া সিডস যেমন মুখে গেলে ফটফট করে ফাটে,
ওর বীজগুলো সেরকম ফাটলো, কেরকম টেস্ট পেলাম না, মানে পানসা কিছু একটা খেলাম। হাই হাই হাই, পুরো ওয়েস্ট অফ মানি। চলো আপেল খাই। আমটা খুব ভালো। सिर्फ आम दे सकते हो काट करके? ম্যাঙ্গো আমটা না এত ভালো লাগলো, সে কারণে আন্টিকে বললাম যে আমরা কিনছি এখান থেকে, আপনি যদি একটু কেটে দিন তাহলে খুব ভালো হবে। অল্প একটু লিচু নেবো। এই যে দেখতে পাচ্ছ দুটো আম নিয়েছি, 700 গ্রাম মতো ওয়েট হয়েছে। আন্টি কেটে দিচ্ছে, এই গ্লাসে নেবো আর কি আমটা। এই ট্রিপে আমরা শুধু হেলদি খাবার দাবার খাচ্ছি। আমি এটা ভাবছিলাম। হ্যাঁ, কালকে তোমরা দেখেছিলে দুপুরবেলা আমরা স্যালাড খেয়েছিলাম, স্যালাড টক দই। এই মানে এখানে দুপুরবেলা লাঞ্চ করছি ফল দিয়ে। ভালো কিন্তু ব্যাপার খুব হেলদি ব্যাপার স্যাপার। आंटी ये क्या इधर का ही आम है? इधर का ही आम है, इसका नाम क्या है? बीवी बीवी लक लक लॉक लॉक क्या नाम है? बीवी बीबी तो लक नहीं ना लक आलादा ही नाम, मुझे बीबी। बीबी अच्छा, बहुत अच्छा नाम है, टेस्ट भी अच्छा है। सुंदर भी सुंदर ना हाँ हाँ हाँ। এই যে একজনকে লিচু কিনে দিয়েছি আর লিচু খেতেই ব্যস্ত। দেখি কতটা লিচু নিয়েছো। বাহ, যাও চলো পেছনে বসে খেতে খেতে তুমি যাও। বা হেলমেট পরলে খাবে কি করে ভাই? এখানে আমাদের 220 টাকা বিল হয়েছে, মানে এত সব কিছু খেলাম। আম খেলাম, তারপরে যেটা মিক্সড ফ্রুট ছিল সেটা খেলাম, আবার লিচুও নিয়ে নিয়েছি। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। আর মোটামুটি 6-7 কিলোমিটার বাকি। আর যা ট্রাফিক যাচ্ছে মনে হচ্ছে বিভৎস ভিড় হয়ে গেছে। টাইম ঘুরতে 1:10 আর লাঞ্চ হয়ে গেছে আমাদের কমপ্লিট, ছোট্টখাটো লাঞ্চ। দেখো চা বাগান, এটা হচ্ছে আপার শিলং টি ফার্ম, ওখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ মেঘালয়া। আর রাইট সাইডে মেনলি রাস্তা তৈরির কাজ চলছে। এই যে রাস্তা দিয়ে এখন আমরা রাইড করছি না, আর হয়তো কিছু বছর বাদে এটা প্রপার হাইওয়ে হয়ে যাবে। এই দেখো চা বাগান লেফট সাইডে, সবাই চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে। ওই যে ভাই বাদিকটা একবার দেখো তোমরা, পুরো সবুজ হয়ে আছে। আমার মনে হচ্ছে ওখানে গিয়ে একটু শুয়ে থাকি ওই সবুজের মাঝখানে। যদি যাওয়া যেত আমি যেতাম। এখানে দেখো কিভাবে পাহাড় কেটে প্রপার্টিস বানানো হয়, এইভাবেই মানে জায়গাটাকে পুরো এরকমভাবে কেকের মতো করে কেটে বাইরে বের করে নেয়, তারপরে সেখানে বাড়ি ঘর তৈরি করে। ডাউকির রাস্তাও এইদিকে, আর আমরা যাব হচ্ছে ডান দিকে। এই দেখো এখানে রাইট সাইডে লেখা আছে ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। তো ফাইনালি চলে এসেছি আমরা এলিফ্যান্ট ফলসের কাছে। আর এটা হবে আমাদের এই ট্রিপের ফার্স্ট ওয়াটারফল দেখা, বা মেঘালয়ের ফার্স্ট ওয়াটারফল দেখা। এন্ট্রি ফিস পার হেড হচ্ছে 100 টাকা। কেন? আর এই জন্যই আমি ক্যাশটা তুলে নিয়েছিলাম। এই সময়টা একবার তোমরা দেখো, 1:25 বাজে এখন ঘড়িতে। এই যে এখানে বাইকটা পার্ক করে আমরা দুজন রেডি হয়ে গেছি, আর আমার কুলিও রেডি। দাও দাও দাও। আর এখানে কিন্তু অনেক টুরিস্ট রয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ফলসে যাওয়ার রাস্তা, এরকম হচ্ছে ভিউ। ওকে, তো ফাইনালি এখন আমরা ফলসের জন্য নিচে নামছি। এই যে এটা হচ্ছে রাস্তা, আর এখানে লোকজন কীভাবে সেজে আছে ভাই, কস্টিউম পরেছে। 3টে স্টেজ থেকে দেখা যায় না এই ওয়াটারফলটা, 3টে স্টেজ থেকে দেখা যায়। ফলসের ফার্স্ট ভিউ এবার তোমাদের দেখাতে চলেছি। আর এখান থেকে তোমরা এরকম ভিউ দেখতে পাবে। দেখো এটা একটা পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন, কত লোক এখানে এসেছে। এখান থেকে তো আমরা বেটার ভিউ দেখতে পেলাম না, মানে পুরো ফলসটা দেখতে পেলাম না। 2টো স্টেপ আমাদের নিচে যেতে হবে, সেখানে চলো। আর এখানে একটা জিনিস দেখতে পেলে, এখানে লেখা রয়েছে এলিফ্যান্ট ফলস। ভাই সেকেন্ড ফলস থেকে তো সেরকম ভিউ আমরা দেখতে পেলাম না, মানে তোমাদের একবার দেখাই। এরকম কিন্তু জল পড়ছে না, এই যে এইটুকু জল আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে ভাবলাম যে একেবারে নিচেই নামা যাক, মানে থার্ড ফলসের কাছে। তাহলে ফাইনালি এখন আমরা চলে এসেছি একদম থার্ড ফলসের কাছে। এই যে এখান থেকে এরকম ভিউ আমরা দেখতে পাচ্ছি, তার সাথে রয়েছে অনেক ট্রাফিক, মানে অনেক মানুষজন এখানে এসেছে। আর সত্যি কথা বলতে তোমাদের ভাইয়ের কিন্তু এত মানে লোকজন, মানে এত মানুষজনপূর্ণ জায়গা অতটা পছন্দ হয় না। বাট ঘুরতে এসেছি যখন সবটাই এক্সপিরিয়েন্স করবো। আমরা একটু অফবিট জায়গাতেও যাবো, তেমন একটু পপুলার যে সমস্ত ট্রাভেল ডেস্টিনেশন সেখানেও আসবো। এখানে মিলে এরকম বসার একটা জায়গা পাবে, আর ওপরে না এখানে একটা পার্কও আছে। ওই পার্কে মনে হয় এখান দিয়ে যাওয়া যায়। ওই সামনে ছিল না জায়গাটা, আরে ওই দিকে বাঁ দিক থেকে তো পার্কে যাওয়া যায়। কি জানি এই পেছনে পার্ক রয়েছে একটা, ওখানেও যাওয়া যায় আর কি। তো চলো এখানে বসে কয়েকটা ছবি তুলি, তারপরে এখান থেকে বেরোবো। দেখো মেঘালয়ে তো অনেকগুলো ফলস আছে, জানি এগুলো এর থেকেও ভালো ভালো অনেক ফলস আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফলস যেটা আমরা দেখলাম। এটা 10 রেটিং এর ভেতরে এটা রেটিং দিই, মানে আমি দেবো এটাতে 2 রেটিং। তুমি কতটা রেটিং দেবে বলো? 2 এর মতো না, 5 ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি দেবো 2। ये क्या चीज़ है? चना मिक्स, चाना मेकिंग, चना मिक्स, चाना मेट, ओके, मिक्स चाना मिक्स। भाई এই যে চানা মিক্স বানাচ্ছে, এই যে 20 টাকা বানাচ্ছে 20 টাকা। आप यहाँ से हो? इधर से लोकल। लोकल। Yes. आपका नाम? पेन्ने, PYNEH पेन्ने। पेन्ने। এখানকার নামই পুরো ইউনিক। आपका नाम बहुत यूनिक है भाई। थैंक यू भाई, थैंक यू, धन्यवाद। এই যে ভাইয়ের কাছ থেকে চানা নিয়ে নিয়েছি। ঘটি গরমের মতো খেতে আজও
বন্ধু টাইম এখন ঘড়িতে 2:12 আর ভাই ওয়াটারফল দেখে আমরা এখন চলে এসেছি পার্কিং লটে। আর সত্যি কথা বলতে ভাই এই ওয়াটারফলটা দেখে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম, সেই কারণে আমি রাষ্ট্রকর ভাইকে ফোন করলাম, বললাম ভাই আমি কি আসল নেচার দেখতে পাবো, এরকম কোনো জায়গা আছে? তো ভাই বললো যে দেখতে পাবি পরের দিন, মানে নেক্সট ডে আমরা যখন চেরাপুঞ্জি যাবো তখন পুরো একদম দুর্দান্ত রাস্তা দিয়ে আমরা যাবো। আর তার সাথে সাথে এখন যে রাস্তা দিয়ে আমরা যাবো লাইটলুম, তো যে ক্যানিয়নের কাছে, ওটাও নাকি পুরো সুইজারল্যান্ডের ভাইব দেবে। তাহলে কি রেডি তো? একদম রেডি। আমি তো লিচু খাই সারাদিন ধরে, লিচু খাই, লিচু সারাদিন ধরে না, আজকে পেয়েছি আজকেই খেয়ে শেষ করে ফেলতে হবে। বাহ, লিচু খাচ্ছে আর মুখে লাগাচ্ছে। চলো বেরোই। এটা আমার লাঞ্চ, লিচুর লাঞ্চ। দেখতে পাচ্ছ গুগল ম্যাপ সেট করে নিয়েছি। এখান থেকে লাইটলুম ক্যানিয়নের ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার। ওয়েদার যদি ক্লিয়ার থাকে ওখানে গিয়ে আমরা খুব সুন্দর ভিউ দেখতে পাবো। চলো লেটস গো। আর ভাই যাওয়ার পথে আরও কয়েকটা ইনফরমেশন তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। একটু আগে আমি তোমাদের বললাম না যে গারো, খাসি, জয়ন্তিয়া এই 3টে পাহাড় নিয়ে পুরো মেঘালয় জায়গাটা গড়ে উঠেছে। তো এখন তোমরা ভাবতে পারো এখন আমরা কোন পাহাড়ে আছি। এখন আমরা আছি হচ্ছে খাসি হিলসে। খাসি না, মানে শিলং, চেরাপুঞ্জি এই সমস্ত জায়গা হচ্ছে খাসি হিলসের অন্তর্গত। আর জোয়াই বলে একটা সাইড আছে, সেই জায়গাটা হচ্ছে জয়ন্তিয়া পাহাড়ের অন্তর্গত। আর তাছাড়াও ওয়ারিছোড়া, বাগমারা এই সমস্ত কয়েকটা জায়গা আছে, সেগুলো হচ্ছে গারো হিলসের অন্তর্গত। আর ওই গারো হিলসের রেঞ্জটা হচ্ছে একটু ওয়ার্মার, মানে ওখানে একটু বেশি গরম দেখতে পাওয়া যায়। এই ছোটো ছোটো ইনফরমেশন তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে যাই, তাহলে তোমাদেরও একটু আইডিয়া লেগে যাবে। তো শিলং টাউন চলে যাচ্ছে লেফট সাইডে, আর এখন আমরা যাবো হচ্ছে এই রাইট সাইডের রাস্তা দিয়ে। একটু আপহিল রয়েছে ভাই, এই রাস্তায় একটু গাড়ির সংখ্যা কম রয়েছে আর বাইক চালাতে বেশ মজা লাগছে। এবার ডান দিকে লরিটা খারাপ হয়ে গেছে, সেখানে খাদে ঢুকিয়ে দিয়েছে। বাঁদিকে দেখো ধাপ চাষ করা হয়েছে, আর পেছনে একজন রেকর্ড করছে গোপ্রোতে, কিন্তু এইভাবে রেকর্ড করতে হবে। ইয়েস, ও হো রাস্তাটা দেখো তোমরা একবার, পুরো সবুজে মোড়া। আমি তো এগুলোর জন্যই মেঘালয়তে এসেছি। এটুকু আমি জানি যে মেন টাউন থেকে যদি একটু আমরা দূরে চলে যাই না, তাহলেই সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো, সুন্দর সুন্দর নাজারা দেখতে পাবো। ডান দিকে দেখো, ওইদিকে রয়েছে গ্রিন পাহাড়, এদিকে রয়েছে একটা ফুটবল গ্রাউন্ড। এবার আসছে না মজা বাইক চালাতে। ভাই আমাদের সামনে গাড়িটা যাচ্ছে দেখো, ছোট ছোট ভাইরা গাড়িতে করে যাচ্ছে আর পর্দা ওড়াতে ওড়াতে যাচ্ছে। হাই এখানে নিশ্চয়ই কোনো একটা ভিউ পয়েন্ট রয়েছে, পুরো সবুজ সবুজ চারিদিকে। ওইদিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমাদের রাইট সাইডে যে পাহাড়টা রয়েছে না, এখানে সব চাষবাস করা হয়েছে দেখো। এখনো 18 কিলোমিটার আমাদের যেতে হবে। আমরা যাই আর তোমরা ততক্ষণে আমাদের চারিপাশের ভিউটা এনজয় করো। দেখো এখানকার ছোট্ট একটা গ্রামের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। টু সাইডে রয়েছে ছোট ছোট বাড়ি। মেনলি ভেতরের রাস্তা দিয়ে গিয়ে আমরা একটা মেন রোডের সাথে কানেক্ট করবো, যতটা আমি ম্যাপে দেখতে পাচ্ছি। মানে ফুচকাও বিক্রি হচ্ছে রাস্তার সাইডে, ফুটবল খেলছে ওখানে সবাই। আরে বন্ধু আমি তোমাদের সবসময় বলি যে ঘোরো ঘোরো, ঘুরতে থাকো, আর ঘোরার সাথে সাথে অনেক অনেক মেমোরিজ কালেক্ট করো। আর এই মেমোরি কালেক্ট করার জন্য কিন্তু মানে আমার মনে হয় যে একটু ফাঁকা জায়গা, যেখানে মানে একটু আলাদা রকমভাবে টাইম স্পেন্ড করা যায়, দুজনা একসাথে টাইম স্পেন্ড করা যায়, কখনো একা ঘুরতে গেলে একা টাইম স্পেন্ড করা যায়। তো সেই জন্য আর কি আমার নিরিবিলি জায়গা পছন্দ হয়। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি না, এই রাস্তাটা দিয়ে মানে তেমন ট্যুরিস্ট ভেহিকেল দেখতে পাচ্ছি না আমি, সেটা আমার কাছে একটা খুশির বিষয়। এখানে দেখো বাড়ি বানাচ্ছে কাকুরা, আর আমরা সুন্দরভাবে এই রাস্তা দিয়ে যাচ্ছি ক্যানিয়নের দিকে। কত বড় গাড়ি ওয়াশিং সেন্টার দেখো, 3টে লরি পুরো পরপর দাঁড়িয়ে পরিষ্কার হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ না পাহাড়গুলো কাটা রয়েছে, এই সব পাহাড়গুলোকে কেটে খোয়া বানানো হচ্ছে। এই যে আমার মনে হচ্ছে আমি কোনো ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রোড দিয়ে যাচ্ছি না, সেই কারণে আমরা এরকম নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। বাবা এটা কি ভাই সাহ, পুরো একদম কালো ধোয়া বের করে দিয়ে চলে গেল। সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে জোয়াই, আর লাইটলুম হচ্ছে এখান থেকে 12 কিলোমিটার। এখন আমরা মেন রোড পেয়ে গেছি। জোয়াই দেখো এখানে 53 কিলোমিটার লেখা হয়েছে। সিমিত 4 কিলোমিটার। দেখো দুদিকটা দেখো এত সুন্দর গ্রিনারি। এই যে লোকালিটিটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে স্মিথ। এই জায়গাটার নাম হচ্ছে স্মিথ SMIT। এখানে SBI ব্যাংকও আছে। এই গাড়িটাকে একবার দেখো, এই ঠেলা গাড়িতে করে একটু আগে দেখলাম যে জলের ড্রাম নিয়ে যাওয়া হচ্ছে, এখন আবার দেখছি কাঠ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চারিপাশে যা ইউনিক ইউনিক জিনিস দেখতে পাচ্ছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর মোটো ব্লগ তো এই জন্যই করা, বলো যাই দেখতে পাবো ক্যামেরা অন করবা, তোমাদের সাথে শেয়ার করবা। তোমরা যদি আমাদের এই জার্নিটা এনজয় করতে থাকো না বন্ধু, প্লিজ একটা লাইক করে যাও আর একটা কমেন্ট ছেড়ে যাও, কারণ তোমাদের একটা কমেন্ট খুবই মাইনে রাখে। ছোটো ছোটো কালো পাথর কেমনভাবে পড়ে আছে, অন্যরকম লাগছে জায়গাটা দেখতে। আর সামনে পুরো একদম ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। এটা কি জিনিস ভাই, জিপটা মডিফাই করেছে পুরোপুরি। সামনে পুরো একদম ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি, যাই না কি ভিউ দেখতে পাবো ক্যানিয়নের। কত আশা করে এসেছিলাম, যদি এখন ঠিক করে না দেখতে পাই কালকে আমি আবার আসবো। রেনকোটটা পরে নি, ফালতু রিস্ক নিয়ে লাভ নেই। নো 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 নো, এমনি আমার হাইট ছোট, তারপরে এত বড় একটা রেনকোট। দেখো এটাই তো একটা ফ্রক জামা।
আরে ঠিক আছে, ওটা পড়ো না, কিচ্ছু হবে না, ভালো লাগবে। এটা দাও, ছাড়ো না। নো 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 নো, কাঁদো, একটু কেঁদে দাও, তাহলে দেবো। হ্যাঁ ওরে বাবা, আমি তো শুধু দেখতে পাচ্ছি তোমার চোখের বল। না না, হবে না হবে না, এটা আমার। চোখের ওপর কি কালার করেছে দেখো, কি সব আই শ্যাডো মেরেছে, তাতে মনে হচ্ছে কেউ চোখে এক ঘুষি মেরে চোখকে লাল করে দিয়েছে। দেখি দেখি তুমি তো তখন মারলে। দেখি এ কি বললে? তুমি তো তখন মারলে। কখন মারলাম? দেখাও দেখাও দেখাও, তাকাও, চোখ বন্ধ করে তাকাও ঠিক করে। এখন তোমার দেরি হচ্ছে না, চলো। আর দেখাতে কি হচ্ছে? আর এগুলো রিয়েলিটি ব্লগস, দেখাতে হয়। দেখবে দেখবে, দেখা। দেখো কি বল, আমি তুমি চাও আমি বৃষ্টিতে ভিজে যাই, তার জন্য তুমি আমাকে তাও দিলে না। এটা থেকে শেখা উচিত এটা থেকে। কি ভুল করলে শাস্তি পেতে হয়। ভুলই করিনি। তুমি তোমার রেনকোট আনোনি কেন? আরে ওইটা পাতলা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আর কোনোদিন পড়বে না তো ওটা? না পড়বো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। সামনে আরো দুটো রাইডার আসছে, আমাদের রাইডার ভাই ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখছি তো। ওয়াও, দেখো জায়গাটা একবার দেখো, সেরা সেরা লাগছে। সিরিয়াসলি মেঘালয়ের সৌন্দর্য অন্য রকম পুরোপুরি। এইদিকে দেখো বাঁধাকপির ক্ষেত রয়েছে। এটা কিসের ক্ষেত বলো তো? এটা কিসের? এটা মনে হচ্ছে ভেন্ডি। বাবারে, সামনে দেখো কি দাঁড়িয়ে আছে, আর একটা স্বপ্ন। 1250 এখানে পার্কিং করছি, পার্কিং করতে 40 টাকা করে লাগবে। ওখানে ড্রিম বাইকটার পাশে আমার বাইকটা পার্ক করে এখন আমরা যাচ্ছি হচ্ছে লাইটলুম ক্যানিয়নের যে ভিউ পয়েন্ট, সেই দিকে। জানি না কি দেখতে পাবো, কারণ পুরো ওয়েদারটাই ফগি হয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা ছাড়াও কিন্তু অনেক অনেক লোকজন এসেছে। আর জায়গাটা যেহেতু অনেকটা বড় না, মানে তুমি চাইলে একটা জায়গায় গিয়ে নিজেরা টাইম স্পেন্ড করতে পারবে। আর এখানে দেখছিলাম যে ঘোড়া ঘুরে বেড়াচ্ছে, ঘোড়াতে করে মানুষজনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে ওই ছবি হয়ে তোলে না, ওরকম আর কি ব্যাপার। মোমো কিতনে করকে? 51 প্লেট। 50 कितने पीस? 5 piece। चिकन मोमो, ভেজ মোমো, ভেজ মোমো খাবো। আর ম্যাগি 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 50। এখানে 50 টাকায় 5 পিস ভেজ মোমো বিক্রি হচ্ছে। ভাই এত এক্সপেন্সিভ মোমো খাওয়া যাবে না, তো তার থেকে এই কুরকুরে ফুরকুরে খাই। তা নাও আঙ্কেল চিপস নাও। এই যে ব্রিজটা একবার দেখো তোমরা, বাপরে বাপ, নিচে রয়েছে এরকম খাদ, তার উপরে এরকম ব্রিজ, একদম ভয়ানক সিচুয়েশন। আর এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায় দেখি একবার। এই রাস্তাটা মেনলি গেছে ওই জায়গার সাথেই কানেক্ট করেছে, বেশি দূরে কোথাও যাচ্ছে না। ওই ওপর থেকে নেমে এখানে আসা যায়, আবার এখান থেকে নেমে ওই পাশে যাওয়া যায়। আর এরকম হচ্ছে এখানকার ভিউ, দেখো এটাই হচ্ছে লাইটলুম ক্যানিয়ন। আর একটু ওয়েদারটা ক্লিয়ার হলে এখান থেকে আমরা ড্রোন ওড়াবো ঠিক করেছি, বিকজ একজন ড্রোন ওড়াচ্ছিল, তাকে দেখে আমরা মোটিভেশন পেয়ে গেছি। দেখো এটা কিন্তু ফুলে গেছে তোমার মতো, দেখতে পাচ্ছ? আমার মতো না, তোমার মতো। আমি কিন্তু রোগা হয়ে গেছি, এরকম কথা আর বলবে না, ঠিক আছে আমাকে? তো এই যে সুন্দর ভিউ রয়েছে সামনে, আর এখান থেকে আঙ্কেল ড্রোন ওড়াচ্ছে। আমি এখানে আসার সময় তোমাদের বলছিলাম না, এখানে কিন্তু অনেক লোক আছে, বাট জায়গাটা এতটা বড় না, এখানে বসে থাকতে একটা আলাদাই মানে ভালো লাগছে। শুধু আমরা এখানে বসে নেই, চারিপাশে কিন্তু আরও অনেকেই বসে আছে। দেখো এখানে কয়েকজন, এখানে কয়েকজন, ওখানে কয়েকজন, তো সবাই মিলে বসে এই ওয়েদারের মজা, এই সুন্দর ভিউয়ের মজা নিচ্ছি আমরা। ভাই টাইম এখন ঘড়িতে 5টা 25, আর এই লাইটলুম থেকে এখন আমরা বেরোলাম। আর সিটি হাট ধাবা বলে যে ধাবাটায় যাবো বলেছিলাম না, তার ম্যাপটা আমরা সেট করে নিয়েছি। এখান থেকে 1 ঘন্টা 5 মিনিট লাগবে 23 কিলোমিটার যেতে। তোমরা একবার আকাশের কালারটা দেখো, উপরে রয়েছে নীল, তার নিচে অরেঞ্জ, তার নিচে গ্রিন, মনে হচ্ছে একটা অন্য দুনিয়ায় আমরা বাইক চালাচ্ছি। এখানে আসলে কিন্তু তোমরা বিরাট বড় বড় পাহাড় দেখতে পাবে না, মানে পাহাড় পর্বত এই সমস্ত জিনিস দেখতে পাবে না, বাট এমন কিছু দেখতে পাবে যেগুলো অন্য জায়গায় আবার দেখা যায় না। তো সব জায়গা ডিফারেন্ট হয়। দেখো এখানে একটু ডিফারেন্ট ওয়েতে ইট তৈরি হয়। ভাইয়া একে ইট হে, এটা হচ্ছে এখানকার ইট, এটা দিয়ে বাড়ি তৈরি হয়। দেখো ওখান থেকে সিমেন্ট দিয়ে আর কি ঢালাই করে বানানো হচ্ছে, ইউনিক ভাই। রাস্তাটা দেখছো একবার, পুরো ঝাউ গাছে ছায়া। ভাই কি খাড়া রাস্তা দিয়ে যে আমরা নামছি সেটা জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। এটা একটা শর্টকাট ছিল, সেই শর্টকাটটা গুগল ম্যাপ আমাদের দেখিয়ে দিয়েছে। আজকাল লোকালরা তো প্রো রাইডার হয়, ওরা তো ফাঁকফুক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওরে বাপরে, আমি শুধু ভাবছি এই রাস্তা দিয়ে উপরে ওঠে কি করে মানুষ।
ওই হয়ে হয়ে পাশের বাড়িগুলো দেখো, তাহলে বুঝতে পারবে কতটা ঢালু এই রাস্তা। উল্টো দিক দিয়ে গাড়ি না আসলেই হলো। ওই দেখো গাড়ি ওঠে কি করে এই রাস্তায়, ওরে বাবা। আর আমরা চলে এসেছি শিলং টাউনে একদম সেন্টার পয়েন্টে। ওই দেখো লেখা রয়েছে সেন্টার পয়েন্ট। তো শহরের মাঝখানটাও কেমন সেটা সন্ধ্যেবেলায় আমরা দেখে নিতে পারবো আজকে। এখানেও দেখো ব্যাগের দোকান রয়েছে অনেকগুলো। খুব কনফিউজিং এই রাস্তাটা, আর অনেক মানুষের ভিড়। বাবা এখানে সব বড় বড় হোটেলগুলো সব এখানে, কোর্টিয়ার্ড বাই ম্যারিয়ট সব এখানে। পার্কিং ধাবার ভেতরেই রয়েছে, তো এখানে সেফলি আমরা বাইক পার্ক করে ভেতরে যেতে পারবো। আরে আমরা এখন চলে এসেছি সিটিআর ধাবার একদম ভেতরে। আর জায়গাটার অ্যাম্বিয়েন্সটা ভাই সত্যি খুবই সুন্দর। বাকি তো ভেতরে গেলে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে এন্ট্রান্স। এই ভাই এখানে কি মাছ ধরছে দেখো। এই এক্সকিউজ মি, টেবিল ফর 2। রেস্টুরেন্টের ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্লেট বসে গেছে কিন্তু খাবার নেই, কিন্তু কমপ্লিমেন্টারি হিসাবে এখানে পাঁপড় আর স্যালাড দিয়েছে। আচারও দিয়েছে। আচ্ছা আচারও দিয়েছে। আমরা খাবারে অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর ধনিয়া চিকেন, তার সাথে সাথে বাটার নান। টাইম হচ্ছে গইতে 7:11। মোটামুটি চেষ্টা করবো যে 8টা সাড়ে 8টার মধ্যে রুমে চলে যাওয়ার। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এই যে বাটার নান, এটা হচ্ছে ধনিয়া চিকেন। ওয়াও, চিকেনটা দেখেই খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। সারাদিন পর একটা আলাদাই তৃপ্তি। খাওয়া দাওয়া তো সুন্দরই ছিল, তার সাথে সাথে স্টাফদের বিহেভিয়ারও ছিল খুবই সুন্দর। এখানে টোটাল আমাদের 805 টাকা বিল হয়েছে। খাবার দাবারও তো অনেকটাই খেয়েছি। এই রেস্টুরেন্টে তোমরা যতটুকু টাকা পে করবে না, ততটুকু তোমাদের মনে হবে ওয়ার্থ ইট। বাপরে বাপ, রকেট রকেট, ট্র্যাম্পের রকেট গেল। আমাদের সুপার বাইকেও এক্সস্ট লাগালে এরকমই শব্দ হবে। আর আমাদের হোটেলের ডিস্টেন্স আর মাত্র 2.7 কিলোমিটার। খাবার খাওয়ার পর না মনে হচ্ছে নেশা হয়ে গেছে, এরকম একটা ফিল হচ্ছিল, ঘুম আসছিল। কিন্তু টাইম এখন দেখতে পাচ্ছ ঘড়িতে 8:06। আর ফাইনালি এখন আমরা চলে আসলাম রুমে। দেখতে পাচ্ছ লাগেজের কি অবস্থা। এখন লাগেজ গোছাতে হবে, তারপরে এই যে এডিটিং এর জন্য ল্যাপটপ খুলতে হবে। আর এগুলো আশা করি তোমরা আমাদের সাথে শিলং খুব ভালোভাবেই ঘুরলে। যদি ভালো লাগে ভিডিওটাতে মনে করে লাইক করে যাও। আর ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই। এটা হচ্ছে বোনাস আজকের ভিডিওর। ওয়ান্স এগেইন দেখো পেছনে শহরের ভিউ। তো এরকম ভিউ তো সবসময় দেখা পসিবল হয় না বলো, সেই কারণে ভাবলাম যে না আজকেও তোমাদের দেখাই। বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।